শুভেন্দু অধিকারী নেক্সট সিএম আমরা বাংলার মানুষ হিসাবে আমি বলবো, এটা কোনো আমার ব্যক্তিগত মত। দিলীপ ঘোষের ব্যাপারে আমি কোনো উত্তর দেব না, কেন পার্টি আমাদের বারণ করেছে। দিলীপ ঘোষ ক্লোজ চ্যাপ্টার। পশ্চিমবাংলা 26-এ ভারতীয় জনতা পার্টি সরকার করবে, এর মধ্যে কোনো দ্বিধা নেই। আর মমতা ব্যানার্জি কাউন্টডাউন শুরু হয়ে গেছে এই সরকারে। যে শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করে বলছেন, শুভেন্দু অধিকারী, অর্জুন সিংয়ের মতন লোকেরা যারা তৃণমূল থেকে এসছে, আমরা পার্টির 5 পয়সাও নিই না, উল্টে রোজ পার্টির পিছনে আমাদের খরচ আছে। তো এইটা একটা পার্টি আছে, ওটা একটা সার্কাস পার্টি। মমতা ব্যানার্জি পার্টিটা সার্কাস পার্টি, পিসি ভাইপোর পার্টি। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত বিজেপি নেতা অর্জুন সিং। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু এই ইস্যুতে অন্তত আপনাদের সঙ্গে রয়েছেন। মমতা ব্যানার্জি কথা ছেড়ে দিন, মমতা ব্যানার্জি কবে কার সঙ্গে থাকবেন মমতা ব্যানার্জি নিজেও জানেন না। উনি দেশের সঙ্গে আছেন, কতক্ষণ আছেন, কতক্ষণ থাকবেন, এটা ওনাকে যারা প্রিভিয়াস চিনে, ওনার কার্যকলাপকে যারা জানে, তারা ওনাকে নিয়ে খুব সিরিয়াস নেই। বিশেষ করে ভারতবর্ষের মানুষ বলুন, এই দেশের সরকার বলুন, বা দেশের অন্য অন্য রাজনৈতিক দলও বলুন, তারা কেউ ওনার প্রতি সিরিয়াস নেই। এই জন্য মমতা ব্যানার্জির কথা না জিজ্ঞেস করাই ভালো ব্যাপারে। দীঘাতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দিলীপ ঘোষ বসছিলেন, ছবিটা যখন আপনি প্রথম দেখলেন কেমন লেগেছিল? দিলীপ ঘোষের ব্যাপারে আমি কোনো উত্তর দেব না, কেন পার্টি আমাদের বারণ করেছে। দিলীপ ঘোষ ক্লোজ চ্যাপ্টার পার্টির জন্য। যদি 21শে জুলাই মঞ্চে দেখেন দিলীপ ঘোষ পতাকা তুলে নিচ্ছে তৃণমূল, আমাদের ওটা নিয়ে আমাদের কোনো বদার নেই। আমাদের পার্টির ইনস্ট্রাকশন, দিস ইজ এ ক্লোজ চ্যাপ্টার। সামনে তো ভোট আসছে 26শে বিধানসভা নির্বাচন, কি হবে মনে হয়? পশ্চিমবাংলা 26-এ ভারতীয় জনতা পার্টি সরকার করবে, এর মধ্যে কোনো দ্বিধা নেই। আর মমতা ব্যানার্জি কাউন্টডাউন শুরু হয়ে গেছে এই সরকারে। প্রত্যেকটা ব্যাপারেই, প্রত্যেকটা স্তরে মমতা ব্যানার্জি ফেল হয়ে গেছেন। অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিয়ে, দুর্নীতি থেকে নিয়ে, যেভাবে মুর্শিদাবাদে দাঙ্গা বলতে না, ওয়ান সাইডেড অ্যাটাক বাই মুসলমান জিহাদি টু হিন্দুস। ওনার পুলিশ 4 ঘন্টা পরে এসছে, তারপরে উনি গিয়ে মিথ্যা তথ্য জোগাড় করে যারা বাড়ি লুট করেছে, যাদেরকে পুলিশ গুলি মেরেছে, তাদেরকে টাকা দিয়ে এসছেন। হিন্দুদেরকে চিহ্নিত করে, সেম মডেল যেটা পহলগামে হয়েছে, সেম মডেল হিন্দুদেরকে চিহ্নিত করে, সনাতনীদেরকে চিহ্নিত করে খুন করা হয়েছে, রেপ করা হয়েছে, লুট করা হচ্ছে, তাদের ঘরবাড়ি জ্বালানো হয়েছে। আর মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের জন্যে সেই জেহাদিদের, সেই মুসলমানদের পাশে উনি দাঁড়িয়েছেন, যে মুসলমানরা এখানে সনাতনী হিন্দুদেরকে বেছে বেছে খুন করেছে, লুট করেছে। ওনার পুলিশ নিষ্ক্রিয়, আর উনি সরাসরি বিএসএফকে দোষ দিচ্ছেন, যে বিএসএফ না আসলে পুলিশের লোকেরাও খুন হয়ে যেত। আর বিএসএফকে তো উনি ডেকেছিলেন, ওনার সরকার ডেকেছিল, ওনার ডিএম ডেকেছিল। উনি এই কথাটা স্বীকার করছেন না কেন? উনি জিহাদিদের কাছে, যেরকম পাকিস্তানের প্রাইম মিনিস্টার জিহাদিদের কাছে, টেররিস্টদের কাছে সারেন্ডার আছেন, সেরকম পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীও এই মুসলমান জিহাদিরা, বাংলাদেশ অনুপ্রবেশকারীদের কাছে উনি সারেন্ডার আছে। উনি এদের বিরুদ্ধে বলতে পারবেন না। কিন্তু দিদি বললেন যে মুর্শিদাবাদের ঘটনার জন্য বিজেপি বা আরএসএস দায়ী। যদি আরএসএস আর বিজেপি দায়ী থাকতো তো মুসলমানের ঘর খুন হতো, মুসলমানের বাড়ি লুট হতো। মুসলমানের তো বাড়ি লুট হয়নি, মুসলমান তো পালাইনি। আজকে ওনারই পুলিশ, ওনার বিএসএফ তো অ্যারেস্ট করেনি, ওনার পুলিশ 4 জনকে অ্যারেস্ট করেছে যারা খুন করেছে। তো কারা করলো?
কোন হিন্দু অ্যারেস্ট হয়েছে? সব তো মুসলমান অ্যারেস্ট হয়েছে, উনারই পুলিশ অ্যারেস্ট করেছে। আজকে উনাকে যখন ইনি যাচ্ছেন মুর্শিদাবাদে, তিনি 230 জনকে 1,20,000 টাকার চেক দিয়েছেন। 230 জনের মধ্যে 95% মুসলমানকে চেক দিয়েছেন। কোন মুসলমানের বাড়ি লুট হয়েছে বলুন? উনি ভোট ব্যাংকে রাজনীতি করছেন, এটা বাংলার মানুষ বুঝতে পেরেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা জয় করা যাবে? শুভেন্দু অধিকারী নেক্সট সিএম, আমরা বাংলার মানুষ হিসাবে আমি বলবো, এটা কোনো আমার ব্যক্তিগত মত, নেক্সট সিএম হিসাবে বাংলার মানুষ মোটামুটি অ্যাকসেপ্ট করে নিয়েছে। সারা বাংলায় বিজেপি কে যদি কেউ দেখছে বা শুনছে, তো শুভেন্দু অধিকারীকেই শুনছে। সম্প্রতি একজন বিজেপি নেতা বলছিলেন যে যারা তৃণমূল থেকে বিজেপিতে এসছে তারা অ্যাকচুয়ালি বিজেপি খাওয়ার জন্য এসছে, বিজেপিকে ক্ষতি করছে তারা। তিনি চলে যাওয়ার পর থেকে ক্রমশ আসন কমেছে আপনাদের। বিজেপিতে খাওয়ার কি আছে? বিজেপি তো খাওয়ার কোনো জায়গা নেই। বিজেপি পার্টির খরচ দিল্লি চালায়, তো বিজেপিতে খাওয়ার জায়গা কোথায়? যারা এসছে, যারা করছে, তারা বিজেপির পার্টির গাড়িও নেয় না। যে শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করে বলছেন, শুভেন্দু অধিকারী, অর্জুন সিংয়ের মতন লোকেরা যারা তৃণমূল থেকে এসছে, আমরা পার্টির 5 পয়সাও নিই না, উল্টে রোজ পার্টির পিছনে আমাদের খরচ আছে। বিজেপি লোকদেরকে, থানা পুলিশ যারা বিজেপি কর্মী হিসাবে আজকে চিহ্নিত আছে, যাদের ঘর বাড়ি লুট হয়েছিল, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যাদের খুন করা হয়েছে, তাদের বাড়ির লোকের পাশে আমরা দাঁড়িয়েছি। আমাদের নিজের পকেট থেকে করি, আমাদের পার্টি তরফ থেকে আমাদের না গাড়ি নিতে হয়, না গাড়ি ভাড়া নিতে হয়, আর না খাওয়ার পয়সা নিতে হয়, না কিছু। আমরা সবটা আমাদের পশ্চিমবাংলা সনাতনী হিন্দুকে বাঁচাবার জন্য আমরা এসব নিজের কোষ থেকে করি। আপনি বলছেন 26-এ বিজেপি ক্ষমতা আসবে, মন্ত্রিসভায় পাবো অর্জুন সিং? এই পার্টিটা তো প্রাইভেট লিমিটেড পার্টি নয় কি মমতা ব্যানার্জির ইচ্ছা হলো কি বাড়ির চাকরকে বা উনার যে চটি সাফ করে তাকে উনি মন্ত্রী বানিয়ে দেবেন, বা যে রান্না করে তাকে মেয়র বানিয়ে দেবেন, বা যে এসে উনাকে খিলাফত কমিটির মঞ্চে নিয়ে যাবে, যে খিলাফত কমিটি 1946 সালে ক্যালকাটা কিলিংয়ের নায়ক ছিল খিলাফত কমিটি, তাকে উনি মন্ত্রী বানিয়ে দেবেন, তাকে কসবা লুট করার জন্য উনি ছেড়ে দেবেন, যাতে যত ওয়াটার বডি আছে, যত সরকারি সম্পত্তি আছে, সে ওয়াকফ প্রপার্টি আছে, লুট করার জন্য ছেড়ে দেবেন। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি না। আপনি দেখছেন তো সারা দিন একটা কিভাবে ব্রিফিং করতে হচ্ছে, কিভাবে পার্টির লোককে নিয়ে মিটিং করতে হচ্ছে, মন্ত্রণালয়কে নিয়ে মিটিং করতে হচ্ছে, তারপরে সমস্ত বিরোধী দলকে নিয়ে বলতে হচ্ছে। তো এইটা একটা পার্টি আছে, ওটা একটা সার্কাস পার্টি। মমতা ব্যানার্জি পার্টিটা সার্কাস পার্টি, পিসি ভাইপোর পার্টি। এটা সার্কাসে জোকার ভর্তি আছে কিছু, ও দিদি 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 করে যাচ্ছে, কিছু পুলিশ অফিসার আছে দিদি 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 করে যাচ্ছে। এটা কোনো পার্টি আছে? আর পশ্চিমবাংলা মানুষ একটু লেটে বুঝে, এবার বুঝে নিয়েছে, এবার সরিয়ে দেবে। একদম শেষ প্রশ্ন আপনার কাছে। সম্প্রতি আমরা দেখেছিলাম যে হুমায়ুন কবির বলেছিল যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারে আসে তাহলে সরকারটা খুব ভালো চলবে। আপনার কি তাই মনে হয়? আমি সরকার আর চলার তো জায়গায় নেই, প্রায় আরও 8 মাস আছে এই সরকার, হয়তো আগেও চলে যেতে পারে। তো একটা কথা আছে হিন্দিতে, নাগনাথ আর সাঁপনাথ, দুজনই তো একই আছে, কেউ নাগনাথ বলো আর কেউ সাঁপনাথ বলো। তো দুজনের মধ্যে যে আসলে বাংলা লুটবেই, বাংলাকে চুরি করবে, বাংলায় যে আদিদেরকে সঙ্গে হাত মিলিয়ে সনাতনীদের ঘর বাড়ি লুট করাবে। তো নাগনাথ যেরকম সাঁপনাথ সেরকম। হুমায়ুন কবির কে নাগনাথের মধ্যেও লুটছে আর সাঁপনাথের মধ্যেও লুটবে, তো কোনো ফারাক নেই। 2026 বিধানসভা নির্বাচনে বড় একটা ইঙ্গিত দিয়ে গেলেন তিনি পশ্চিমবাংলার ভবিষ্যতের মুখ্যমন্ত্রীর নামটাও তিনি বলে গেলেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার।